নমস্কার বন্ধুরা, আমি শোভন আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ একটা নতুন আপডেট আপনাদেরকে দেব। নতুন আপডেট কেন বলছি, একটা নতুন বিষয় অ্যাকচুয়ালি। তো বিষয়টা কি সেটাই আপনাদেরকে প্রথমে একটু বলি। আমাদের কাছে আমার কাছে অনেক জায়গার থেকে অনেক বন্ধুরা ফোন করছেন এবং নানান রকম প্রবলেমের কথা আমাকে শোনাচ্ছেন। সেই কারণের জন্য আজকে ভিডিওটা তৈরি করা। অ্যাকচুয়ালি প্রবলেমটা কী সেটা আপনাদেরকে আমি খুলে বলবো এবং বিস্তারিতভাবে আলোচনা করব যে এটা অ্যাকচুয়ালি সমস্যাটা কিসের এবং কী কারণের জন্য এটা হচ্ছে। তো সেই কারণেই ভিডিওটা করা। প্রথমেই বলি, ইচ্ছা ছিল না, অনেক দিন ধরে অনেক কিছু শুনছি, তারপরেও ইচ্ছা না থাকা সত্ত্বেও ভিডিও করতে হচ্ছে। সেটা দুটো কারণে। এক হচ্ছে আমাদের যে ফার্মার বন্ধুরা রয়েছে তাদের স্বার্থে, এবং দ্বিতীয়ত আমরা কিভাবে কাজ করি এবং সঠিক পদ্ধতিতে কাজ কিভাবে করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে জানানো। সঙ্গে সঙ্গে এটা যে বিজনেসটায় আমরা এখন আছি, এই বিজনেসটার যাতে কোনো ক্ষতি না হয়। ক্ষতি বলতে কি হয়, মানুষের যেন আমাদের প্রতি বিশ্বাসটা না উঠে যায়, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করাই আজকের উদ্দেশ্য। তো কি বিষয় সেটা হচ্ছে, দেখুন, অনেক কোম্পানি আছে যারা কাজ করছে এবং নিজেদের মতো করে ক্লায়েন্টদের মালপত্র প্রোভাইড করছে, এবং সেই সঙ্গে সঙ্গে কাজ করে দেওয়ার পরে যদি কোনো প্রবলেম হচ্ছে সেখানে ক্লায়েন্টরা কোনো সার্ভিস পাচ্ছেন না বা পয়সা দিচ্ছেন অথচ মাল আসছে না সঠিক সময়ে, বা মাল পাচ্ছেনই না। এরকম ধরনের কিছু কিছু সমস্যা হয়েছে, এবং যে কারণের জন্য আমাকে যারা ফোন করেন তারা দুটো জিনিস জানতে চান আর কি। দুটো জিনিসের মধ্যে নাম্বার ওয়ান সেটা হচ্ছে, দাদা আপনি এমন কোনো জায়গাতে আমাকে ডাকুন যেখানে আমি টাকা পয়সা সঙ্গে করে নিয়ে আসবো, গাড়ি নিয়ে আসবো এবং মালপত্র কিনে নিয়ে আমরা চলে আসবো, আমরা আগে কোনো টাকা পয়সা দেবো না। এটা একটা বিষয়। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, যে যদি অনলাইনে টাকা দিয়ে দিই তাহলে আপনি মাল দেবেন তো, কোনো ফ্রড কোনো কিছু হবে না তো, কেননা অনেক জায়গাতে অনেক কিছু হচ্ছে। তো তিনটে জায়গার কথা আমি আপনাদেরকে বলি। দেখুন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যবসায়ী ব্যক্তিদের নাম নেওয়া উচিত না, সেহেতু আমি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায়ীর নাম নেব না। আমি জাস্ট আপনাদেরকে, আমি প্রমাণসহ আপনাদেরকে বলতে পারি, আমাদের কাছে মেদিনীপুর এবং হচ্ছে উত্তর 24 পরগনা, হিঙ্গলগঞ্জ এবং বর্ধমানের কালকে একজনের কাছ থেকে আমি একটা রিপোর্ট পেলাম, যেখানে কিনা তারা প্রোডাক্ট নিয়েছে অথচ সার্ভিস পাননি, বিল পাননি এবং ম্যাটেরিয়ালও ঠিকঠাক মতো পাচ্ছেন না। তো এই জায়গাগুলোতে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। প্রথমের যে উদ্দেশ্য সেটা হচ্ছে, আমার যেসব ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা আর কি এই লাইনে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন, দেখুন, অনলাইনের উপরে ব্যবসা, অনলাইন মিনস সোশ্যাল মিডিয়ার উপরে ব্যবসা। আমার ভিডিওটাও সব জায়গাতে সার্ভ করবে, আমি জানি। হয়তো আমার যে ব্যবসায়িক বন্ধুরা যারা আছেন তারাও হয়তো দেখবেন। তো তাদের উদ্দেশ্য আমার একটাই কথা, যে দাদা আপনারা যেটুকু সার্ভিস দিতে পারবেন আপনারা ঠিক সেইটুকু অর্ডার নিন, এবং যেটুকু অর্ডার নিচ্ছেন সেটুকুকে ফুলফিল করুন, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ক্লায়েন্টকে সঠিক বিলটা দিন। যে টাকাটি আপনি নিচ্ছেন তার এগেনস্টে তাকে অবশ্যই জিএসটি বিলটা প্রোভাইড করুন। তাহলে কি হবে, ব্যক্তির কোনো রকম সমস্যা হলে সে তার এগেনস্টে একটা কিছু করতে পারবে, এবং তার কাছে একটা লিগাল কাগজ থাকবে যে এই কাগজটা আমি টাকা দিয়েছি, তার এগেনস্টে এই মালপত্র পেয়েছি, এই মালের এই দাম, একটা সঠিক প্রসেসে যাবে। কিন্তু কোনোভাবেই আপনারা একটু বিল নেই বা বিল ছাড়া ম্যাটেরিয়াল দেওয়া, বা ম্যাটেরিয়াল দেওয়াতে কোনো সমস্যা, বা ধরুন সার্ভিস প্রোভাইডে কোনো প্রবলেম, এগুলো করবেন না। এতে কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদেরই ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আরও দুটো চারটে কোম্পানি যারা কাজ করছেন তাদের প্রতি মানুষের ভরসা উঠে যাবে। এরপরে আস্তে আস্তে কিন্তু কেউই আর প্রোডাক্ট কিনতেও চাইবে না বা এই ধরনের কাজে আর আসতে চাইবে না। তো এটা হচ্ছে আমার ব্যবসায়ী বন্ধুদের প্রতি একটা আবেদন। এবং সেই সঙ্গে সঙ্গে আমার যেসব ফার্মার বন্ধুরা রয়েছেন বা যারা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে মালপত্র পারচেস করছেন বা ফার্ম তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আমি একটা কথা বলতে চাই, যে দেখুন, আমরা এখন অনেক উন্নত, আমরা সোশ্যাল মিডিয়াতে সবসময় আছি, ইন্টারনেট সম্পর্কে বুঝি, অনলাইন বিজনেস সম্পর্কে বুঝি, সব কিছু সম্পর্কে বুঝি। তো কখনোই আমরা যখন কোনো ম্যাটেরিয়াল পারচেস করব বা কোনো কিছু কোনো কাজ করব, আপনারা লিগাল প্রসেস ছাড়া যাবেন না। তার কারণ, যে কোম্পানির কাছে রেজিস্ট্রেশন নেই বা যে কোম্পানির কাছে ধরুন সঠিক কাজ করার পদ্ধতি নেই, টেকনিক্যাল টিম নেই, সার্ভিস প্রোভাইড করার অপশান নেই, সে সমস্ত কোম্পানিতে কাজ করে আপনাদের কিন্তু সমস্যাই হবে। তো যে কারণের জন্য আমি আপনাদের এই একটা কথাই বলতে চাই, যে দেখুন, আপনি যে টাকাটা দিচ্ছেন
সেই টাকার মালটা আপনি পাচ্ছেন কিনা এবং সেই টাকার বিলটা আপনি পাচ্ছেন কিনা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমার কাছে এরকম হাজারো মানে কমপ্লেন ঠিক নয়, মানে ব্যক্তির আসে, মানে তারা আমাকে বলেন যে দাদা এরকম দেখা যাচ্ছে 30,000 টাকা দিয়েছি, 25,000 টাকার একটা বিল এসছে মালের সঙ্গে। কেননা একটা কথা আপনাদেরকে বলি, যখন কোনো প্রোডাক্ট বাইরে থেকে ট্রান্সপোর্ট হয়ে আসে, যে সমস্ত লজিস্টিক কোম্পানি প্রোডাক্টকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসে, তাদের কাছে বিল ছাড়া মাল বুক হয় না, অরিজিনাল ট্যাক্স ইনভয়েস দিতে হয়। এইবার কি হচ্ছে, তাহলে অরিজিনাল ট্যাক্স ইনভয়েস, তাহলে আপনারা হয়তো মনে করবেন যে এক্ষুনি আপনি বললেন যে ফ্রড হয়ে যাচ্ছে বা বিল দিচ্ছে না বা হচ্ছে না, তাহলে ট্যাক্স ইনভয়েস আসছে কী করে? দেখুন, ট্যাক্স ইনভয়েস বানানো যতক্ষণ না তার স্ক্রুটিনি হচ্ছে, যতক্ষণ না সেটা ভেরিফাই কেউ করছে, ততক্ষণ কিন্তু ধরা পড়ে না যে এটা সঠিক না বেঠিক। এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা, ট্যাক্স ইনভয়েস আসে কি আসে, দেখা যাচ্ছে আপনি আমাকে 30,000 বা 35,000 টাকা দিয়েছেন, আমি আপনাকে 25,000 টাকার একটা বিল দিয়ে মালটা পাঠিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কিন্তু ওই মালটার দাম ওই 30,000 টাকা বা হচ্ছে যে 35,000 টাকা যেটা আমি আপনাকে দিয়েছি সেটা কিন্তু নয়, যে টাকার বিল এসছে সেটাই ওর দাম। আর যদি সেই দাম না হয় তাহলে মনে করবেন যে ব্যক্তি মাঝখান থেকে এই যে টাকাটা আপনি দিয়েছেন সেটা খেয়ে গেছে, অর্থাৎ ওই টাকাটা অ্যাকচুয়ালি বেশি সে নিয়েছে এবং তার কোনো ক্রেডিট সে আপনাকেও দিচ্ছে না বা সে সরকারকেও ফাইল করছে না। দেখুন, আমরা যতক্ষণ দেশের মধ্যে আছি ততক্ষণ যে কোনো কাজ আমরা যখন করি তখন সরকারকে আমাদের ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সটাই হচ্ছে জিএসটি, এছাড়া আর কিছু না। জিএসটি দুটো ভাগে ভাগ করা আছে, এসজিএসটি এবং সিজিএসটি। যে কোনো মাল আমরা যখন পারচেস করি, যারা কনজিউমার হয় তারা জিএসটি পে করে এবং বিজনেসম্যানরাও কিছুটা জিএসটি, তাদের লভ্যাংশের জিএসটি পেমেন্ট করে। এবার আমরা যখন কোনো মাল কিনছি তখন যে জিএসটিটা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি সরকারের ঘরে যায়। যদি সরকারের ঘরে সেটা না যায় তাহলে সেই জিএসটিটা অ্যাকচুয়ালি আমরা খেয়ে নিচ্ছি, ওই টাকাটা এক্সট্রা আমরা নিয়ে নিচ্ছি। তো এইটাই হচ্ছে বিষয়, এছাড়া আর কিছু না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আমি আজকেই বিল তৈরি করছিলাম, তো চলুন আমরা একটু ব্যাক ক্যামেরায় যাই, আপনাদেরকে দেখাই। দেখুন, এটা একটা আমি এখন ইওএ বিলের সাইটে আছি, তো এটা ইওএ বিলের একটা সেকশন। এখানে একটা ইওএ বিল দেখা যাচ্ছে, আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই। দেখুন, একটা ইউনিক নাম্বার এখানে দেওয়া আছে, এখানে লেখা আছে, দেখুন একটা ইউনিক নাম্বার। আজকের ডেট আপনারা দেখবেন যে এন্টার ডেট কত আছে সেটাও লেখা আছে এবং কত টাইম আছে সেটাও দেওয়া আছে, এবং এন্টার্ড বাই অর্থাৎ কোন কোম্পানি এন্টার করেছে, দেখুন ব্রহ্মা এন্টারপ্রাইজ আমাদের নাম্বার। তারপরে ভ্যালিড ফ্রম কি আছে, নট ভ্যালিড ফর মুভমেন্ট অ্যাজ পার্ট বি ইজ নট এন্টার্ড, অর্থাৎ যতক্ষণ না লজিস্টিক কোম্পানি কোন গাড়িতে করে এই মালটাকে পাঠাবে সেটা ঠিক করছে ততক্ষণ এই পার্ট বিটা অ্যাক্টিভ হয় না। তারপরে চলে আসুন আমরা পার্ট এতে যাই। দেখুন, পার্ট এতে জিএসটি নাম্বার অফ সাপ্লায়ার, অর্থাৎ যে কোম্পানি সাপ্লাই করছে মালটা তার জিএসটি নাম্বার এবং তার কোম্পানির নাম এবং কোথার থেকে মালটা ডিসপ্যাচ হচ্ছে সেখানকার নাম, জিএসটির যে রিসিপেন্ট অর্থাৎ কে নিচ্ছে মালটা তার নাম সেটা দেওয়া আছে এবং কোথায় যাচ্ছে, বিল নম্বর কত ডেট আছে, তারপরে আপনার কত টাকা অ্যামাউন্ট, অর্থাৎ এই যে মালটা পার্টি আমাকে যে টাকা পেমেন্ট করেছে আমি সেই টাকার বিল পার্টিকে দিচ্ছি কিনা সেটা হচ্ছে তার প্রমাণ, এবং সেই সঙ্গে সঙ্গে এর মধ্যে কি মাল আমি তাকে প্রোভাইড করছি সেই সমস্ত সব কিছু ডিটেলস কিন্তু রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখবেন এখানে ট্রান্সপোর্টার অর্থাৎ কোন কোম্পানি মালটাকে ট্রান্সপোর্ট করে ব্যক্তির কাছে পৌঁছাবে, সব কিছু রয়েছে। এটা হচ্ছে জিএসটি পোর্টাল থেকে ডাইরেক্ট আমাদেরকে এন্ট্রি করে নামাতে হয়। এটা গেল, এবং আমি আপনাদেরকে দেখাই যে আমরা যে ব্যক্তিকে এই মালটি দিচ্ছি তার যে কপি, দেখুন এটা হচ্ছে ট্যাক্স ইনভয়েস, অর্থাৎ এই ট্যাক্স ইনভয়েসটা আমি পার্টিকে দিচ্ছি। তো যে নামগুলো আগে আপনাদেরকে দেখালাম, দেখুন এখানে রয়েছে বাবলু সরকার, এই যে বাবলু সরকারের নাম এখানে আপনি দেখতে পাচ্ছেন, এবং কত নম্বর বিল সেটাও আপনি দেখতে পাচ্ছেন, এবং বাকি যে ডেসক্রিপশানে রয়েছে এখানে কি মাল তিনি পাচ্ছেন এই সমস্ত মালের টোটাল ডিটেলস, এবং যে জিএসটির যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলছিলাম সেই সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এটাকে অরিজিনাল ট্যাক্স ইনভয়েস বলে, এবং এই ট্যাক্স ইনভয়েস দিয়েই আমরা মালটা ট্রান্সপোর্ট করি। যখন কোনো প্রোডাক্ট ট্রান্সপোর্ট করি তখন সেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি 50,000 টাকা দামের উপরে যখনই কোনো প্রোডাক্টের রেট আসে তখনই সেই মালটাকে ট্রান্সপোর্ট করতে গেলে ইওএ বিল প্রয়োজন হয়। শুধু যে 50,000 টাকা তা নয়, 50 কিলোমিটারের বেশি যদি কোনো মাল ট্রাভেল করে তার জন্য ইওএ বিল দিতে হয়। এটা সরকারের নিয়ম। তো এই নিয়মগুলো অনেক ক্ষেত্রে অনেকে ফলো করে না করলে কী হয়, দেখুন সরকার সব কিছু জানে, সব কিছু দেখে, কিন্তু চুপচাপ থাকে, হয়তো কিছু বলে না।
যখন বলবে তখন বিপদ, এই আর কি। কিন্তু যতক্ষণ না বলছে ততক্ষণ যে যার মতো পারছে করে যাচ্ছে। তো এই কাজটা আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি জানাতে চাইলাম একটাই কারণ, যে আপনাদের এটুকু অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনারা কি প্রোডাক্ট পারচেস করছেন, তার কত দাম, এবং আপনি যে টাকা দিয়েছেন সেই টাকার সঠিক বিল আপনি পাচ্ছেন কিনা, আপনি একজন রেজিস্টার্ড কোম্পানির সাথে কাজ করছেন কিনা, এবং যে কোম্পানি আপনাকে সার্ভিসটা প্রোভাইড করছে সে সঠিকভাবে আপনাকে মালটা এনে দিতে পারবে কিনা, বা সে সার্ভিসগুলো আপনাকে প্রোভাইড করতে পারবে কিনা, বা কোয়ালিটি অনুযায়ী সেই প্রোডাক্টের সঠিক দাম নিচ্ছে কিনা, এগুলো সব আপনাকে বিচার করে তবেই আপনাকে কোনো মালপত্র কিনতে হবে বন্ধুরা। তবেই এখানে সমস্যা না হওয়ার সম্ভাবনা 95% কাছাকাছি কমে যাবে। তারপরে যদি সার্ভিসের ব্যাপারে কোনো প্রবলেম হয় সেটা কোম্পানিরা নিজে এবং ক্লায়েন্ট নেগোসিয়েশন করে কিছু করে নেয়, অসুবিধা হয় না। তো সেগুলো নির্ভর করে কোন কোন মানে কোম্পানির সাথে আপনি কাজ করেছেন, কতদিন আপনি কাজ করছেন, সে কিভাবে প্রোভাইড করেছে আপনাকে সার্ভিস, তার এগেনস্টে আপনি এক্সপিরিয়েন্স পাবেন, এর আগে পাবেন না। দেখুন, আমাকে একজন বন্ধু অনেকদিন আগে ফোন করেছেন, ফোন করে আমাকে বললেন যে দাদা, আপনাকে যদি কেউ ফোন করে আপনি ফোন রিসিভ না করতে পারলে অন্তত ফোনটা ব্যাক করবেন। কেন? তার একটাই কারণ, যদি কোনো ব্যক্তি আপনাকে ফোন করেছেন তাহলে মনে করবেন অবশ্যই সে প্রয়োজনে ফোন করেছেন, এটা একটা কারণ। আর যার এখন ধরুন ইসি সেট করার ইচ্ছা সে কিন্তু করবেই, যে কোনোভাবে করবে। তো ঠকবে কি জিতবে সেটা পরের বিচার, কিন্তু আগে কিন্তু সে করবে। যাকেই পাবে হয়তো সামনে, যার কাছে কমের মধ্যে হবে তার কাছ থেকেই করবে। এবার ঠকেছে কি জিতেছে সেটা তো পরের বিচার্য বিষয়, এটা একদম সঠিক। কেননা আমরা না ঠকে গেলে তো বুঝতে পারি না যে প্রবলেমটা হচ্ছে। যেরকম আমি যে সমস্ত জায়গার আপনাদের নাম বললাম, তারা প্রত্যেকেই প্রবলেমে পড়েছেন, আমাকে ফোন করেছেন। এখন আমাদের পক্ষে যদি কোনো কিছু করা সম্ভব হয় আমরা করেছি। তো এইভাবেই আর কি কাজকর্ম মানে বাজারে চলছে। আমার একটাই উদ্দেশ্য আপনাদেরকে এই টোটাল সব কিছু জানানোর। বন্ধুরা, আমি বারবারই একটা কথা বলছি, আমি কাউকে ছোট করার জন্য বা কোনো কোম্পানির দুর্নাম করার জন্য কোনো কিছু করিনি, আমি কারোর নাম নিচ্ছি না। আমি শুধু একটা কথাই বলছি, আমাদের ক্লায়েন্টদের স্বার্থে এবং এই বিজনেসটা যাতে নষ্ট না হয়ে যায়। অর্থাৎ আজকে একজন ক্লায়েন্টের ভরসা উঠে গেল, সে আমাকেও পেমেন্ট করতে ভয় পাবে, সেহেতু আমারও এখানে বিজনেসটা কোথাও না কোথাও ক্ষতি হচ্ছে। যে কারণের জন্য আমরা এই কথাটা আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিকভাবে ফার্ম তৈরি করবেন, এবং ভালোভাবে আমরা সবাই যাতে ফার্মিং লাইনে উন্নতি লাভ করি সেই আশা রেখে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।